তোমার 6টা ফুট দেখে তুমি যে আরেকবার খিচুর করে ফিটে দিয়ে চালিস, তোমার দলটা ক্ষমতার দেখে আরেকবার মামলা দিয়ে কদিন ঘুরাই আনছো, কামটা করছো কিতা তুমি? আসেনি রেইকা তোমার লাডির গুদ্দুর জোর বালা 6টা ফুট, তুমি আরেক তার চায়ের দোকানো চায়ের বাহি খেয়ে টেহা দাও না। হ্যাঁ তে কিন্তু জাহাঙ্গীর বেড়ে জাহাঙ্গীর ভাই দেখছেন না বেটার কাণ্ডটা, আমি চা দোকানদার কয়টা আমার ফুজি, এবার 2,500 টাকা পাই চা বাবদ 5 টাকা করে চা হিসাব করে দেখেন আমি কয়েক কাপ এবার কয়শো কাপ চা খাইছে, এবার একটা টেহা দেয় না, খুঁজলে আরো ধমক দেয়, আমি কি তা করতাম? তো এবার জাহাঙ্গীর ভাই গিয়ে জিজ্ঞেস, ও তো গরিব মানুষ তুমি চায়ের টেহা দাও না কেন? আমরা কি টেহা মেরে খাই? আপনার ভুইয়া বংশ না, ভুইয়া বংশ। এবার আর উল্টাইয়া বিচার দিল কেরে, হ্যাঁ তারিখা কখন ফোদাইয়াছে সাহস বেড়া, তোর মতো নাদান দোহানদার এই জীবনে আমি আর দেখছি না। তুই বেড়া কয়টা আর চা খাইছি দেখিয়া তুই জাহাঙ্গীরের পর্যন্ত কথাটা শোনাইছ, নাদান দোহানদার। হাতে এটা কি দুঃখ করে, এবার 2.5 বছর ধরে আমার টেহা গুড়ায়, হ্যাঁ বেড়া নাদান না আমি বিলে নাদান। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা এই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায়, তো যেতে কৈর খাইতে আছে ফিসি দেখতে ওই হেতে সাবাইয়া হালাই যায়, ফিসের হেতে লইয়া লইয়া শুইয়া করতেছে কেমন খাড়া সে খাইছে, এক ফোঁটা রস নাই। খাউন নাই খাড়াস তুই শুন নাই বালা, তুই 2,500 টাকা বাহি লাগাইছ ফাস্টিককে চা খাইয়া। জাহাঙ্গীর ভাইরে জানাইলো কে রে তুই হেতারে মারতি যাস, আর তোর 6টা ফুট আগ গুচ্ছা এতান্ডি বাজারে বইয়া বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো। সকলে কত না 6 ভাই 7 ভাই, আব্বাই পাঠাইয়া আব্বাই বাড়ি এতান্ডি 7 ভাই। কিরকম ফিটা দরকার, এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা দিয়ে তো বুটবুটি চটান যাইতো। এই অসভ্যর দলের লেগে আজ আমার দেশটা শেষ, ঠিক কিনা কম? কথায় কথায় বাউরা লিখি দিয়ে তার দলটা ক্ষমতা, তোর দলের গুষ্টি মারিয়া, তোর দল ক্ষমতা, তো একটা দলওয়ালা হইছে তার মানুষের দল নাই। আরে দল ক্ষমতা এটা নিয়ে বেড়াগিরি মানুষের দেখা যায়, আজ যা ক্ষমতা আছে কাল খানা, এটাই তো মানুষের জিন্দগি, ঠিক কিনা কও? ক্ষমতা দেও দল দিয়া, ক্ষমতা দেও সুইটটা দিয়া, তোমার 6টা সুইটটা এক লোকে মারতে আল্লাহর কয় সেকেন্ড লাগবো? তো বেড়াগিরি দাও কি করতে হলো? সত্য ঘটনা কি কইলে তা কসবা কখনো কসবা 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 আপন 2 ভাই, একবার আর ফুট নাই আরেকবার আর 6 ফুট। সত্য ঘটনা শূন্য যান, তারা নাম কইতাম না, এলাকার গ্রামের নাম কইতাম না, উপজেলা কইছি যেন ধরতা না পার। এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর কয় ফুট, আরেকবার আর নাই 2টা, এবার বানাইলেছে 2টা। আমি তো গেলাম ফুট নাই, তুমি করতে পারলে 2টা। এমনিও তো লোক যে বাড়ে অ্যাক্সিডেন্টের ভিতরে কেমনে বাড়ে, গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি খেয়েছে, গুলিস্তান যেতে যেতে 5 জন নাই, এবারের মতো তো আমি কই ফুট নাই, এবার 2 ফুট। গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লগে, আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজা খেয়ে করে কি দেখলাম রে, মাথাটি না মগজটি সুইটা সুইটা ফুটা রয়েছে রে, কয়জন 5 জন জাগাত। এইটা গুলিস্তান যাইতে যেতে 15, এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? মন খারাপ করেন না রে, উদাহরণ আমরা মজা করে কথা মার হাবা কন না কেন, আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা, হাসি দেন আইসটা ধন্য মার হাবা কন রে। ওই হেবার কয় ফুট, আরেকবার ফুট নাই। এখন ছোট ভাই হইলো ফুট নাই, তো ছোট ভাই গেছে ভাই সাহ ও মালাকাটা মরা জিজ্ঞাই বাপের দিনের ঝাঁকাটা ভাগ করে লওয়ার দরকার না। বড় ভাই আমিন আনছে নিজে রাতে, সত্য ঘটনা শুনে যাও, নিজে রাতে বড় ভাই আমিন থাইকা মাইট বরাবর বাড়ির মাইট বরাবর খড়া বয়স আসছে, পরে আমিন তো গেছে গা, পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো, 6 ফুটলা বেড়া ঘর তুলবো, যাবার আর ফুট নাই, যাবার ঘরে হইতে হইছে। এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোট ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে। এবার ছোট ভাইয়ের বউয়ে আপনি যেখানে হইতে হইছেন ভাই সাহেব আমরা ভিতরে ঢুকে লাইছে, কয় হাত, কয় 2 হাত। বাড়ি গিয়া কয় ভাই সাহেব আমি আনছিল কাটা, আমরা 2 জনে মিললে তো আনছি, খড়া বয়সে কাটা, আমি তো বয়সি, কথা আপনি একটা কাম করলে খড়া কখন আপনি ঘর তুললেন, কখন কথা কইছে আরে ঘর কথা কইছে তোর যে ফুট নাই, তোর তো হিসাবের দরকার কি, তো আমি 2 হাত ঢুকছি দিকে তুই এখন ইয়া ঝামেলা করতে সব সরে সব
এমনি দম খাইয়া টম খাইয়া হাতারে হাতে ভাইসা বেটি কী কথা এটা আপনি কইয়া কাম লাগলে আমার তো 2 হাত নিবেন না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন এটা একটা কথা কই তুই কি এখন যাইবি না এটা রাখ দিতা এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাকে দেশও থাকে 2টা বিদেশ থাকে 4টা এই 2টা দৌড় দেয় সেটা এবার গুছা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল ঘুমুর করে বুহের ভিতরে এই ফিটটা মিতে কিল দিছে এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা এবার বেরিয়ে বউ আইয়া দৌড়া দৌড়ি উবোধ করে হতাইছে তেল মালিশ করতেছে এবারে ধর উঠতে পারে না আর হেগুল দিয়া আল্লাহর খেলা দো ওই যে কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে আরেক থেকে শাবল দিয়ে গাই দিতে আছে আর এমন সময় বিদেশতে ফোন আইছে হেতার মা ওই 6 ফুটলার মা হেবিডি আইয়া সেটা কয় কো আপনি কামি দেখেন রে কই বিদেশতে ফোন দিছে ফোন দিছে পরে এবারে ফোন ধইরা সেরা কিতা কইলি কইয়া হাতেরতে মোবাইলটা ফুটে গেছে গা এবারে সিটটিয়া ফুটে গেছে গা চোখ টুলদান দিয়ে ফেনা সাইডা দিছে 2 মানুষ চিল্লান হইন আইয়া দেখে নাই কিতা কইছে মোবাইলটা আরেকবারে ধইরা শুনে হেতে কইতাছে কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছি একটা ট্রাক সাফা দিয়া ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে এই কথা কইছে ঘরে কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই এই কথা শুননা সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা একতে তো শাবল দিয়া গাই দেয় আরেকতে মাটি তুলে দুজনে চাইয়া রইছে হ্যাঁ হেতার আধ গাথাত আর হেতে গিয়া কূপ দেয় এই আধ গাথার মধ্যে রইছে হেতে যে আরেক ফেলছে কূপ দিছে কবজাটা ফুইরা গেছে গা আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা আত্রার গাতার বাইরে নিতা দিলাম না রাইখা দিলাম পারেনিও বাস্তব ঘটনা এই আত্রা দিয়া যে সাসারে কিলটা দিসলা আত্রার গাতারতে বার করতে দিলাম না আত্রা রাইখা দিলাম গাতার শিক্ষা নাই জানা হিয়াল কুত্তাতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা আল্লাহ কোরআনে এই জন্য কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদালাই তোরা দেই খেচ্ছতার মানুষ হইছ তোরারে মন দিছি বুঝচ্ছা চোখ দিছি দেহস না কান দিছি হুনস না এত একটা ঘটনা নাগাইশের হিসেবে শুনলো কইলো তোরাও শুনলি আত্রার গাতাতে পারিল না কাউকে দিয়ে আবার শাসার লোকে লাগিয়া শাসারি ঘুষি দিয়া লইছ তোরা তো হেয়া হলের মানুষ ঠিক কিনা কও এত বড় ঘটনা ঘটাই দিলাম 17টা বছর তারা কি না করছে ক্ষমতাটা রাঞ্জে দিয়ে দৈরা বইয়া রয়েছে পুলিশ তারার র্যাব তারার সেনাবাহিনী তারার দলীয় ক্যাডার তারার আল্লাহ কয় আমি নিতে 1 সেকেন্ড লাগে রান্না করা বাত্রিও তো খাইয়া যাইতে তোমরা রাহল হয় না কেরে তোমরা আর রাহল হইব কবে এবিডি যদি জানতো খাওন যাইতো না তো এবিডি কি রান্ধাবো হয় সহালে আমরা রাহল হয় না কেরে আমরা আল্লাহ দিয়ে যুগে যুগে খালি ঘটনা ঘটায় এরপর দিয়ে আমরা রাহল হয় না এরপরেও দিয়ে আমরা যার মন্ডায় যেমনে ধরে চলতে আছো দুনিয়াটা এটা কি এত রঙের দুনিয়া কি চলন যা এত বাদ কি দুধ দিয়া খায়নি না দান কিতা না দিছে তোরে আল্লাহ আরে কিতা না দিছে তোরে এরপরে তুই এইরকম করস না দান না ফানা আল্লাহ যেন মাফ করে আজ বোধহয় বেশি কঠিন ওয়াজ করে লাইছি না সব করে লইয়া ছুটছে কেন অসুবিধা কি দৌড়া বইবে আমার ওয়াজ আমার জায়গাতে আমরা কি ওয়াজ বাইট নেননি ওয়াজের পরে বাড়ি সেইরা এই হুজুররা কত কথা কইব সব দইরা ফাড়া যাইতো না বিড়ি ডালো এই বিড়ির তোমার লোকে ওয়াজ উঠতে আছে ওয়াজের জায়গাত ওয়া এবার আরেকটা বাজ্যা গিতেছে বিড়ি টানতে টানতে আব্বা থাকতাম না 2 দিন এটা থাকতাম থাকবেন আছে আপনার আব্বা আছে দেখ না না ওয়াজ এখন আপনি হেন চাইছেন গিতে শুধু আমার দিকে তাকাই থাকবা হ্যাঁ বিরক্ত করবা বলি নাই মোবাইলগুলো বন্ধ করতে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়ে না আমিন আপনারা এদিকে আনেন তাড়াতাড়ি করেন আপনার দিকে কি তারা দুম ধরে বই থাকবো নি রিসাতা বেড়াইত না এটি এটা নিমাতে মনে করছে তারা বেহতেরা বেড়াইতে তারা অনেক মানুষের কই নাইছে ভালো করে তাড়াতাড়ি করে সরা হালতে কি চালাইতে পারে এমন আছে নমুনা খারাপ
বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না। আপনি যদি এদিক সেদিক তাকান, মোবাইল ধরেন, কে আসলো কে গেল তাকাই থাকেন, তা আপনি মনোযোগের সাথে শুনতে পারবেন না। কারণ একটা মানুষ যদি বিশ্ব রোডে বৈশা থাকে রাস্তার কান্দায়, তো যখন ট্রাকটা যায় তে ট্রাকটা লইয়া চিন্তা করে, বাসটা যখন যায় বাসটা লইয়া চিন্তা করে, অটোটা যখন যায় হেবাটায় চিন্তা করে এই বিশ্ব রোডের মধ্যে তুই অটো হলো ওষুধ কীর্তি কমালা বাড়ি খায়। তো যখন যেটা যেদিকে তাকায় এদিকে মানুষের চিন্তা যায়। আপনারা যখন আমার দিকে তাকাই থাকবেন তখন আমার প্রতিটি কথা আপনার হৃদয়ে দাগ কাটবে, আপনার বুঝতে সহজ হবে। এই জন্য আমরা এদিক সেদিক তাকাইবেন না, সভাপতির চেয়ারটা ঘুরাই দেন, আমার দিকে ঘুরান, জাহাঙ্গীর ভাই চেয়ারও ঘুরান, এই এই ঠিক আছে, আলমগীর ব্যাটটা একটু ঘুরে দাও, এবার ফরে আরও ব্যথা পাইব, সরেন আপনারটা উড়ান, মাশাআল্লাহ, এই সুন্দর হয়েছে, সব হইছে না? অনেক সব হইছে, হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সবাই, আমি যখন যেটা বলতে বলবো ওখানে আওয়াজ করে সুন্দর করে একেবারে ভদ্রতা বজায় রেখে আমরা কথাগুলো শুনব ইনশাআল্লাহ। বিরক্ত করা যাবে না, আওয়াজ নাই, আর নতুন করে কোনো আওয়াজ হইতো না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে আলমগীর ভাই অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হয়েছে, আমি আর খবর টবর পাই নাই। মাসখানেক পরে ওই যেই লোক অসুস্থ হয়েছে ওনার ছেলে, খেয়াল করেন, ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া কয় হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি তো কইছো না, কারণ আমি চিনাম কেন, কখন লাগবো না আগে? তো কয় হুজুর আমি তো মুখের ফুতে। ও তুমি তোর নাতি কি অবস্থা? কয় যে হুজুর ওই আব্বার তো শরীর ভালো না, আপনারও জানাইতাম পারছি না, যে 1 মাস ধরে তো হাসপাতালও। তাই আমি কী সমস্যা? কয় শরীর তো বেশি খারাপ। তাই আমি কী অবস্থা? কয় গতকালকে রাত্রে ডাক্তার আইছিল, ডাক্তার এসে অনেক টেস্ট টুস্ট করছে, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তো আমি কই কী খাইতো চাই খাওয়াই দাও না? কয় যে যেটা কইছে সব খাওয়াইছি। তা আমি কই তো, কয় গত রাত্রে আতকা সোহের ফানি সাইডা দিয়া কয় না গাইছের ফিসা হুজুর রে চাইতাম মন্ডায় কয়। তো এর লাগিয়ে আপনার কাছে ফোন দিছি। তো একটা লোক মারা যাইতে আছে, আমারই দেখতো কয়। তো আমি যত ব্যস্ততা হোক, আমি কেমনে ব্যস্ততা দেখাইতাম? তখন আমি কইছি ঠিক আছে, টেনশন করে, মাইক ঠিক আছে, কেউ কথা কয় না, মাইক ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। কয় যে আমি বললাম যে তো মাইকটা আগের জায়গায় নেন, আগের জায়গায় নেন মাইকটা। মাইকটা ধরছো? আচ্ছা ধরো না। তো
তোমরা তো কয়জন মাইকম্যান কারি জিগিতা আরো কয়জন না বাচ্চা তোরা বাইক মানুষ আছে আমিন কর। তা আমি চিন্তা করলাম যে একটা লোক মরে গেলে একটা কথা থাকবো যে হুজুরে চাইতো চাইছিল হুজুরে আইতো পারছে না। তা আমি তাড়াহুড়া করে পরের দিন গেছি পরে হাসপাতালের বেডের পাশে আমার একটা চেয়ার দিছে বইছি পরে বেড়া আমার দেখা কান্দা দিছে, আহা হুজুর আইসেন, নমুনা তো বেশি খারাপ। তা আমি কই বেশি খারাপ কই, জি হুজুর কালকে ওই ডাক্তার আইছিল, সুডো আতুরা আছে, ডাক্তারের ফিটা দিছে গিরা অনুযায়ী দুঃখ পাই না। পরে তো সাংঘাতিক, আবার ফাওয়ার তালখার ভিতরে চিরুনি দিয়ে আচরণ দিছে, কুতকুতি উড়ে না। বহরের তো করে প্যারালাইজড অবস্থা এনাদের, নমুনা তো বেশি খারাপ। তো আমি কই এই সবাই সূরা ফাতিহা পড়ো, তো সবাই সূরা ফাতিহা এক গ্লাস পড়ো, সবাই পড়ে দর্শক পড়ো, পরে দোয়া করছি আল্লাহ সুস্থ করে দাও। আওনের সময় দেখি যে ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও দাড়িটার কামাইতেও পারছে না, এরকম খোসা খোসা দাড়ি উঠতে রইছে। তো আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখা দিছে? তা কয় হুজুর আর বাঁচি না মরি, এলাকা দাড়ি দিয়ে রাখিয়ে দিছি, দাড়িটি লইয়ে মরে। আমি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। তা আমরা তো দোয়া টোয়া করে আইছি, আল্লাহ করলে শরীর ভালো হয়েছে। 15-20 দিন পরে রাস্তার মধ্যে আমার লগে দেখি কামাইয়া কুমাইয়া হমান। কি তো আপনি না কইলেন এই দাড়ি রাখা দিছেন, কামাই দিছেন দি, শরীরটা মাসাল লাগেতে ভালো। তো শরীরটা যেহেতু আগের তা ভালো, দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। মুসলমান বিবেককে একটু জিজ্ঞেস কইর, মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? সবার মোবাইলগুলো বন্ধ রাখতে হবে সব সময়। আমার ওয়াজের শেষ পর্যন্ত তোমার 3 বার ডাক দেওয়া হয়েছে তোমারে, তুমি উঠাই দিলে বুঝবা যে কি জিনিস আমি। একবারও মোবাইল ধরবেন না, একবার আখির মুনাজাত পর্যন্ত। মুসলমান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চারিপাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহ মিলে ডাক দেই, মৌলা ও রব্বে কারীম। তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে মানুষ বানান নাই। মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে তো কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আর কেউ নন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, সাথে সাথে আমাদের তিনটা লাভ। কয়টা? তিনটা লাভ। কি লাভ? এই সাল্লাল্লাহু নবীর উপরে দরুদ পড়া সবচেয়ে ছোট্ট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা লাভ। এক নাম্বার, তুমি যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেবেন। দুই নাম্বার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবেন। তিন নাম্বার, জান্নাতের ভেতরে 10 ক্লাস উপরে তোমার জায়গা দিয়ে দেবে। আবার মানে শুধু চতুর্দিক দিয়ে লাভ আর লাভ, আমরা তো বুঝি না, আমরা তো মাথা তো আইয়া নাই। এই যে আপনি সুবহানাল্লাহ কইছেন, আপনার যে কি লাভ হয়েছে এটা আপনি আন্দাজ বুঝে, আমি কিন্তু কইছি না সুবহানাল্লাহ কোন, কিন্তু আপনারা বুঝছেন যে যেহেতু 10টা গুনাহ মাফ হইব, এখানে একটা সুবহানাল্লাহ খা দেখ।
ঠিক নি রে? আবার যখন কিছু 10টা সোয়াব হইব তখনও ছিল হ্যাঁ একটা সুবহানাল্লাহ খাড়ে খাড়ে আন্তাজে আপনি কইছেন আল্লাহ কই তুমি যেই আন্তাজে কইয়া থাহ এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আবার অন্য একটা লাভ দিছি আমরা কই কি আল্লাহ কয় কোরআন শরীফের ভিতরে কেউ যদি একটা অক্ষর পড়ে অক্ষর কারে কয় আলিফ বা তা ওয়া এ বি সি সরেয় সরেয়া এটির কয় অক্ষর ইসলাম এটা কি অক্ষর না শব্দ আল্লাহ অক্ষর না শব্দ কেউ যদি কোরআন শরীফে একটা অক্ষর পড়ে অক্ষর লগে লগে তার আমল নামায় 10টা সোয়াব। আচ্ছা এইটা হুননের পরে যে সুবহানাল্লাহ কইছেন ওহন কি লাভ হইছে হিসাব করে বার করে আলাই সুবহান এখানে অক্ষর আছে 5টা সিন বা হা হামজা নুন তো সুবহান এখানে অক্ষর হইল 5টা তাহলে একটা অক্ষর কইলে না কতটা সোয়াব 10টা সুবহানের ভিতরে আছে 5টা আল্লাহর ভিতরে হামজা লাম লাম হা এখানে আছে 4টা 5 কত হইছে তা একটা অক্ষরে যদি 10টা সোয়াব হয় 9টা অক্ষরে কত হয় আপনি কি খেলা মনে করছেন এটা সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সোয়াব এই এই যে পাঞ্জাবি এই এদিকে আসো দাঁড়াও দাঁড়াও এই দাঁড়াই তো কোন তারে আরে তুই দাঁড়াচ্ছা পাঞ্জাবি যে গাও দিছে তারে দাঁড়ায় ওই যে আর তো যাইতে লইছিল তারে দাঁড়াই তো কও বাবা দাঁড়াও এই যেহেন তুই উঠতে গেছো হ্যাঁ নয় এখনো না তুমি আরো ঘুরতে গেছো জায়গা ঠিকই লও হ্যাঁ তা মনে করছো অন্য হুজুর বেড়া হুজুর এসিন তখন ওয়াজ শুনতে সিফা দিয়া বইয়া থাক উঠে এটা উঠুন না মাহফিল এটা তোমরা খেলে দিয়েছো কোন আশায় আরে খেলে দিয়েছো কোন আশায় এমনি বইয়া তুমি থাকবা লেড়া মেড়াবা বুঝ দিতে আছে যেমন শুরু ফলা পান কান্দে দিকে লজেন দিয়ে দিছে আর ভালো করে লেড়া মেড়া বসো লাগাইয়া লুকাইয়া বো একবারে হ্যাঁ যারা দাঁড়িয়ে রয়েছে বসো 3 জন ওয়াজের মাইতি দিয়ে মনে মনে ডাক দেওয়ার না লাগে আমিন বলো তাইলে আমরা যে সুবহানাল্লাহ কইলাম কয়টা সোয়াব এবার আসল কথা তাইয়া পড়ি হ্যাঁ একটা গোনা বেশি জান্নাত না জাহান্নাম একটা সোয়াব বেশি জাহান্নাম না জান্নাত ও চারিপাড়ার মুসলমান ধানুয়া খোলার মুসলমান কিয়ামতের দিনে মুসিবতের সময় আজ্জা যারা দুম ধরে রইছ সুবহানাল্লাহ কও না তারা সেই দিন নিজের জুতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাড়াই লইবা কে রে সুবহানাল্লাহ কইলাম না একটা সোয়াবের লাগিয়া তো জান্নাতও যাইতাম পারতাছি না আর সুবহানাল্লাহ কই না বেড়ায় জান্নাত গিয়ে আরো 89টা সোয়াব উফুরব সুবহানাল্লাহ কয় না কইলে লাভ ধুমবেরা থাহনের কোনো সুযোগ নাই সবাই কনা আমি ও মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে আমাদের সবাইরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম আসো কোরআন শরীফ থেকে জেনে নেই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ কয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল্লাহা ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম
তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। খেয়াল করে আল্লাহ কয় কোরআনুল কারীমে 30, কোরআনুল কারীমে একটা বড় সূরা আছে, সূরার নাম হইল সূরা তাওবা। এটার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, শোনো শোনো সারিফাড়ার মানুষ শোনো, ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন কারা? আরে আমরা যারা আল্লাহর বিশ্বাসী, বাংলা কয় আমরা 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 নিজের সামনে থাকতে আরেকবার মুমিন বিচারাম কিতা? আমরা ইমানদার না? আমার কথা কেন, আমরা ইমানদার না? মাসালা শুনে, এই যে আলমগীরে কইছে না যে ইনশাআল্লাহ, না, আপনি যদি কেউ কয় যে আপনি কি ইমানদার, আপনি বলবেন অবশ্যই ইমানদার। ঠিক কিনা কও? ইনশাআল্লাহ ইমানদার কোন যে তখন অবশ্যই ইমানদার। আমার আমল কম বেশি হইতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কও? ঠিক নি রে? তাহলে আমরা কি আহারে কথা তো বাইরে জিগাইতেছে, আমরা ইমানদার। যে ইমানদার তারে কয় মুমিন। এরকম 4টা জিনিস আছে। ইমান আনলে মুমিন, আর ইমান আনার পরে যখন ইসলামের বিধিবিধানগুলো মানে প্র্যাকটিসিং মুসলিম হয়, তখন তারে কয় মুসলিম, মুমিন। 3 নম্বরে হলো আমরা মুত্তাকি, যারা এই ইমান আনার পরে আমল করে এবং আমলটা করে ইয়াকিনের সাথে, তারারে কয় মুত্তাকি। 4 নম্বরে আমরা হইলাম গোলাম কার? কথা কয় না কার? তাহলে 1 নম্বরে আমরা ইমানদার, 2 নম্বরে আমরা মুসলিম, 3 নম্বরে আমরা মুত্তাকি, 4 নম্বরে হইলো আমরা গোলাম। আলমগীর ভাইয়ের আব্বা দুনিয়াতে আছে, ভালো মানুষ ছিল তো, মাস্টার সাহেব ছিল। কই? হ্যাঁ, ব্যবসায়ী ছিল। মাস্টার যারা কই গেছে বেড়া? আমার আব্বা তো নাই। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করছে। চারিপাড়ার মুসলমান, ও চারিপাড়ার মায়েরা গো, আম্মা আম্মা, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে গো আম্মা, কোনোদিন যদি তোমারে ডাক না দেয়, ও চারিপাড়ার বাবারা, মুশতাক ফৈজি 2 বার উফরে উফরে আইয়া পড়ছে। আর যদি কোনোদিন না আইয়ে, এক জায়গাতে একবারের বেশি যাওন যায় না, সারাটা দেশের বাইরে আলোচনা করন লাগে। ও চারিপাড়ার আব্বারা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, শুনো গো শুনো, আমি মুশতাক ফৈজির আব্বা নাই। যখন মাহফিলের ভিতরে সবাই আব্বার লেগে দোয়া চায়, আমার এত আইয়া ধরে, ও হুজুর আব্বার লেগে হুজুর দোয়া করেন। আমারও তো আব্বার কথা মনে হয়, আমি তো আব্বার, আমার কাছে মানুষের আব্বার দোয়া চাই, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম? আমি অস্থির হয়ে যাই, আমার আব্বার চেহারাটা মনে পড়ে, আমি তো আব্বা কইয়া ডাক দিতাম পারি না। 11 বছর বয়সে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইছে। আমি তখন আব্বা কারে কয় বালা করে বুঝিও না, আব্বায় নয়। যখন কোনো মানুষ, আমি গুনাহগারের হাতে এসে দোয়া চায়, আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আব্বার চেহারাটা যখন মনের আয়নায় ভাইসে উঠে রে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে গভীর রাতে আমাদের পারিবারিক কবরস্থানে যাই। আমি আব্বার কবরটার মাথা বরাবর গিয়া বইয়া সেটা আমি দেখি কেউ জাগনা নাই, শীতের ভিতরে প্রচণ্ড শীত। আমি বইয়া গুনগুন করে চাদর গাও দিয়ে আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফৈজি আব্বা। 11 বছর বয়স আমার, তখন আপনি ইন্তেকাল করেছেন। আপনারে 3টা মার্কিন চাদর ফেসাইয়া আপনারে তো এই মাটির খবরটার ভিতরে আব্বা সবাই মিল্লা ঘুম ফাড়াইছে। আব্বা আপনি তো শুনেন নাই, বাংলাদেশের সাংঘাতিক শীত পড়ছে আব্বা, ওই যে কনকনে ঠান্ডা গেল। আমি আব্বার লোকে কই আব্বা বাংলাদেশও তো অনেক শীত পড়ছে। আমি ফাউ মৌজা দিছি, পায়জামার নিচে আবার টাইট পরছি, উফরে পায়জামা, পাঞ্জাবির নিচে সোয়েটার, পাঞ্জাবির উফরে ব্লেজার, এরপরে মাফলার, এরপরে আবার গাড়ির বলে কানটুফি, হাতের ভিতরে মৌজা। আব্বা এরপরেও তো আমার শীত মানে না, আপনার না দেশও থাকতে খুব শীত লাগবে আব্বা। আপনারা ফাতিলার ভিতরে আগুন লই আগুন ফোয়াইতেন আব্বা। ও আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া
আপনারে যে মাটির কবরে শোয়াইল, মাটির বিছানায় তো একটা তক্তাও আমরা দিলাম না, আপনি কেমনে ঘুমান? আপনার কি শীতে লাগে না? আপনার শীত লাগে না আব্বা? আব্বা, আব্বা, আপনার শীত লাগে না? আমি গুনগুন করে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি আবার আব্বারে কই, আব্বা কোথাও যখন আমার মাহফিলের দাওয়াত পড়ে, মাহফিল কর্তৃপক্ষ আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, তারা খুঁজা খুঁজা আমার পছন্দের জিনিসটি রান্না করে। আপনি যে আব্বা কবরে ঘুমান, আব্বা আল্লাহ জান্নাতি কোনো কম্বল টম্বল আপনারে দিচ্ছেনি, আপনি যে কবরে ঘুমান, আপনি কি খারাপ জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? ও চারিপাড়ার মানুষ যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া জিগাইও, আম্মার কবরের কাছে গিয়া মাঝে মাঝে জিগাইও তোমার আব্বাই কেমনে থাকে, তুমি তো খুঁজ নিলা না। আমি 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের ঈদগাহ মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নইর না, একটা লোক উঠো না, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আমি বাবা বসতে বলি না, একটু বসো, একটু বসো। সারা রাতে ডাকালকা যদি তুই বইয়া থাকস, ও কই যান, কি হতেন যান, কে রে যান? আপনি 10টা মিনিট আগে গিয়া কিতা করবেন? আপনি আব্বার লাগিয়া দোয়া করতেন, মন্ডায় কয় না? তা আপনার লাগিয়া আপনি যদি দোয়া না করেন আপনার আব্বার লাগিয়া, তা আপনি মইরা চান না আপনার ফুতে মাহফিলের কাছে দিয়ে নিয়ে আই, কাছে দিয়েও দইতো হিয়ান না শিহান ফলাফেন্ডে শিহান কিভাবে মা বাপের লেগে দোয়া করতে হয়, আপনি আপনার আব্বার লেগে দোয়া করে শিহাই দেন, তো না আপনার ফুতে আবার আপনার লেগে দোয়া করতে কবরও গেলে, ঠিক নিও? তা আপনি যদি আডেন বাপের লেগে দোয়া হইব, শূন্য আডেন, তা আপনি কিতা কইলে বইবেন? সবাই বসেন, নামাজের মতো বসছে। এই কলিজার টুকরা যুবকেরা বসো, 1 মিনিটের জন্য বসো। হ্যাঁ যুবকেরা বসো, সবাই মিলে আমরা এখন তওবা করব। মায়েরা এই যে মাশাআল্লাহ, এই যে বুদ্ধিমান ছেলে ওই যাইতে আছে হলুদ গেঞ্জি, তারপর আরেক জ্যাকেট আইতে আছে, শুনছে যারে আব্বার লেগে বিলে দোয়া হইব রে। আব্বা তো নাই, আব্বার রাইখা যাওয়া জমিন দিয়ে তো চাষ করে খায়। আম্মায় শেষ বয়সে একটা খেতা সিলাই দিয়ে গেছি, কম শীতের ভিতরে হেঁটে তো গাও দিয়ে ঘুমাই। এরপরেও যদি ফরান না ফুরে আর ফরান ফুটবো কবে? সবাই মিললে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও? সবাই মিল্লা চলেন তওবা করি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাইও একটা ফুজি লইয়া যাই। এই যে শীত আবার বিলে পড়বো শুনছি আর কি, তবে লক্ষণ দেখি না। যদি আবার শীত পড়ে, আমরা এখনও যারা আছেন সকলে ওয়াদা করে যে 200-250 টাকা হলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ সারিফারা গ্রামে অভাবী কোনো মানুষ রাখতাম না। আমার আলমগীর ভাই কইছে না, সকলে মিললে চলো আমরা আগাই। আলমগীর ভাই আমি কই ঈদগাহারে আরও কত বড় করে সুন্দর করে আপনি চাই আর কেন, এটা আপনার কাছে, এটা আপনার কাছে দিয়া গেলাম। আর ওই যে কবরস্থান না, হ্যাঁ বলছি গুরুস্থানরা আর ঈদগাহরা, এটা আপনি চাইয়া রেখেন। আল্লাহ সবাই সমান সামর্থ্য দেয় না, এটা আমি গ্রামবাসীর পক্ষ থেকে না, আমি আমার মতো করে আপনারা বললাম। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো তোমরা যারা আসো ইসলামটা আমরা চাইয়া রাখা। এই যে যুবক ফলাফাইন আসো, রাস্তাটা ভাঙ্গা জেগেতে আছে, ওই গ্রাম থেকে ওরা বাঁশ কাটবা, ফলাফাইন যারা আসো
এই শুক্রবারে সকালে সব একখান হইবি দোহানো, সব দোহানো একখান হইব, সবাই মিল্লা বাঁশ কাটটা চক্কাইয়া ওই ফহিরের কান্দাটা দিয়া বোয়াইবা, বোয়াইয়া বস্তার ভিতরে মাটি বইয়া এটা বান্ধা দিবা। আপনারা যারা আছেন গোয়াল ঘরের পানি আছে না, রাস্তার দিকে ছাড়বেন না। আপনি যদি গোয়াল ঘরের সেনাটা রাস্তা ছাড়েন, এই রাস্তাটাতে আরেকবার মসজিদ আউন লাগে, এই আপনার গরুর সেনার সেরানি খাইয়া পইরা এবার কাপড়টা নাফাক হয়, আর এবার যদি গোনা হয়, এই গোনার সম্পূর্ণ ভাগ আপনি অটোমেটিক কোনো দরখাস্ত দেওয়ান লাগতো না, হেবারের গোনাটা আপনার আমল নামায় চইলা যাবে, যেহেতু আপনি এই কামরাটা করছেন। আল্লাহর রাস্তে এই কাজ করবেন না। গরুর সেনা কামড়ালে একটা গাঁথা কইরা ফাইলার ভিতরে বইরা হালান, আপনি উড়ানো গরুর সেনা ছাড়েন, হেডাতি করেন না। আপনি রাস্তার মধ্যে গরুর সেনা ছাড়ছেন কেন? রাস্তার ইট নিয়ে আপনি গোয়াল গরু বিছাইলান, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে আলান, আরেকবার আর ফহিরের মাছ আপনি নিরাল ফিসি দিয়ে ফ্যানার তলে দিয়ে চটকি ফেরতা আপনি এই মাছ তুল্লা খাইতে আছেন। কি খাইতে আছেন আপনি? আবার এবি দিয়ে বুদ্ধি করিয়া মাছটা বাস দলিলে যদি আওয়াজ হয়, যদি ধরা পড়ে, এবিডি মাছটা দিয়ে ঘোড়াটা দিয়ে গুটালাম, আওয়াজটা যেন বাইরে যাইতে না পারে। না 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 না, এত চালাকি না তো, এত চালাকি না তো দুনিয়া। আসতে কথা কেন না, দুনিয়ার এত চালাকির জায়গা না তো। হিসাবটা দেওয়ান লাগবে তো কোনাকান্সি মাইরা অক্কারে ইঞ্চি 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 ইঞ্চি, সেকেন্ড 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 সেকেন্ড। সুতরাং আমরা এই কামটি করাম। আমরা এই গ্রামের ভিতরে কোন বেডির জামাই নাই, এ বেডির বাচ্চারা বিয়ার উপযুক্ত হয়েছে, মাইয়ারা বিয়া দিতে পারে না। আমরা গ্রামবাসী সকলে চান্দা তুললা উৎসব কইরা সকলে মিললা খায়াম, একজনে 200 টাকার 1000 টাকা করে দিয়া বেডির মাইয়াটারে সুন্দর করে একটা খাট বানাইয়া, জামাইটারে একটা রিক্সা কিনা দিয়া সুন্দর করে বিয়া দিয়া আমরা গ্রামটা রাগ মার হাবা কয় না তো, আমরা গ্রামটা রাগ গইলা। এরপরে আবার যেই ফলাফল লেখাপড়া করে না, শয়তানি করে, এতানটির মাদ্রাসাত ভর্তি করাই দেন। আমি মুশতাক ফৈজি ওয়াদা করতেছি আপনাদেরকে, আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। কয় একর? জাহাঙ্গীর ভাই কয় একর? 18 একর, বুঝছো? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 শতক আমার এরিয়াটা। আমার এরিয়াটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। আমি এই যে গত করোনা গেল যে, আমি মুস্তাক ফৈজ, আমি কিন্তু ধনী মানুষ না, আমি কিন্তু আলমগীর ভাইয়ের মতো আমার এত টেহা নাই, কম বেশি চললে ফিরে আসি আর কি। আমি নিজে বাজার কইরা কুমিল্লা শহরতে গাড়ির ফিসে ব্যাগ লইয়া রাইতের 12টা 1টার সময়, কেটা কেটা গরিব আমি তো চিনি, তারা তো ডরে করুণাতে পারে না, যদি মরে যাই গিয়া তো এই চিন্তায় বার হয় না। আমি রাইতের 12টা 1টার সময় নিয়ে সেইরা এই তারারে ডাক দিছি, কই ও উঠেন, কয় কেডা রা? আমি ফিসা বুঝুরে না। এরপরে বাজারটা দিয়ে সেরা কইছি 1 সপ্তাহের বাজার আছে, এটি লইয়া এটান লইয়া সিটটা লইয়া কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমার এখনো বন্যা হয়েছে, জাহাঙ্গীর ভাই সব জানে। আমি হ্যাঁ গেছেন না, আমি এই বন্যার ভিতরে 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই বুক পানি ভাঙ্গা ভাঙ্গা আমার এই বাজারের ভিতরে ব্যাগের ভিতরে এই এই চাউল ডাইল লইয়া আমি মানুষের ঘরে গিয়ে উঠছি। তারা দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনি গোসল, এটা রাখেন হন, আমি গোসল করতেন, আপনি নামেন না ফহিরো, আর আজ আপনি আপনার পানিতে নেমে পড়ছেন, আপনার এই সিরা মুড়ি দেওয়ানের লেগিয়া আমি করছি আমার তৌফিক অনুযায়ী। সারারা বাংলাদেশও আমি তো যাই, দেশের বাইরে আল্লাহ আমার অনেক জায়গাত নিছে, যেহেন যাই গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু গোটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল নাই। আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, আমি আপনাকে পছন্দ করি, আলমগীর ভাইকে আমি আপনাকে পছন্দ করি, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, আপনি এই এলাকায় একটা ফ্রি হাসপাতাল করে দেবেন, ছোটোখাটো হাসপাতাল, 20টা সিট সহ দেন, একজন ডাক্তার সব সময় বসবে। এই এলাকার মানুষ আমাদের সব আছে, ভাত খাওয়ার লাগতো না, মাসাল্লাহ আমরা তারা ভাত খায়, বিদেশ টিদেশ তাহে ফোলাফায় চলে, এইটার লাগিয়া কেউ চাউল দিয়া টাইল দিয়া উপকার করার লাগতো না। যেটা বিশেষ প্রয়োজন একটা যেটা করে দিছে রাস্তা, থ্যাংক ইউ পুরা পরিবারকে, আপনাকে এই সরকার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা রাস্তা করে দিয়েছেন। আর এখন আপনার পরিকল্পনায় নেন একটা হাসপাতাল। আর এতিম যদি কোনো বাচ্চা আপনারা গ্রামও থাকে, আপনার এই আলমগীরের লোকে যোগাযোগ করবেন অথবা জাহাঙ্গীরের লোকে যোগাযোগ করবেন, তার পাঞ্জাবি, তার পায়জামা, তার টুপি, তার টুথব্রাশ, তার পেস্ট, তার তেল, তার যা কিছু লাগে, টুপি, জোতা, খানা, সব কিছু আমি মুশতাক ফয়েজি আমার এতিমখানার ভিতরে খালি কোনো মতে আলমগীরিতে ফাড়াই দিয়েন অথবা আপনি এই জাহাঙ্গীর বাড়িতে ফাড়াই দিয়েন, সব খরচ করিয়া তারে ভালো আলেম বানাইয়া এরপরে আমি আবার সাইড ফেরা ফেরত ফাড়াই, ইনশাআল্লাহ। এটা আমার কাছে আমানত।
যদি কোনো এরকম এতিম থাকে আমার কাছে ফাটাইবেন, কারণ আমি চিন্তা করছি এমনি এমনি না আগাইলে আমরা দেশটা কোনো আগাইতাম পারতাম না। যারা ক্ষমতার যায় তারা নিজেরও দয় না, ঠিক নি রে? এটা নিজেরা খাইয়া তামা তামা করে লাইছে দুনিয়ারে। এই ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়ে আরেক দেশও নির্বাচন করে, বাংলাদেশও নেতা হয়, বাংলাদেশও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কম? তো এইসবের দলের লোক কথা কইয়া লাভ আছে? আমরা আফগান লাগবো ইনশাল্লাহ। নিয়ত করছি আমার এতিমখানায় পাঠাই দেবেন, আমি তার সর্বোচ্চ খেদমতের মাধ্যমে তাকে আলেম বানাই দিতে চাই। আল্লাহ আমার যে দূর তৌফিক দিছে সব কামও লাগাইতাম চাই। ওই যেই কথাটার লোকে কথাটা কইতাম, সারা বাংলাদেশে গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, কই ফ্রি একটা হাসপাতাল তো ফুরাটা বাংলাদেশও নাই। একটা বাংলাদেশে একটা হাসপাতাল দেখাইতে পারবেন না যে উনি ধনী মানুষ, উনি একটা হাসপাতাল করে যে ফ্রি চিকিৎসা হয়। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে, কে রে? কারণটা কি? আমরা দেশে টেহা হলাম